দুনিয়ার শ্রেষ্ঠ যুবক, সুবহানাল্লাহ। দুনিয়ার শ্রেষ্ঠ আমলদার যুবকের সাথে দাজ্জালের দেখা হবে। তাকে দেখেই ওই যুবক চিনতে পারবেন, বলবেন আনতা মাসিহুদ দাজ্জাল, তুই হচ্ছিস নিকৃষ্ট মাসিহুদ দাজ্জাল। দাজ্জাল তখন বলবেন আমি তোর খোদা, তুই আমার উপর ঈমান আন। এরা দুইজন কথা বলবেন, সাথে সাথে মানুষ তাদের পাশে জড়ো হয়ে যাবে। মানুষেরা তাদের কথোপকথন শুনবে। যুবক বলবে আমি বিশ্বাস করি না তুই আমার খোদা, আমার খোদা হলেন একজন, আমার রব হলেন একজন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? দাজ্জাল তখন বলবে দেখ আমি তোর খোদা, এই মুহূর্তে আমি এত মানুষের সামনে তোকে আমি তোর জান আমি কেড়ে নিব, আবার আমি তোকে জীবিত করব। দাজ্জাল এবার এই ছেলেটাকে, যুবকটাকে হত্যা করবে, তারপরে আবার জীবিত করবে। এরপরে বলবে দেখ আমি তোকে মেরে ফেলে আবার জীবিত করেছি, আমি তো তোর খোদা, আমি মৃত্যুদানকারী, জীবন দানকারী। ওই যুবক বলবে এখন আমি আরো নিশ্চিত হলাম তুই আসলে দাজ্জাল। আল্লাহু আকবার। এবার দাজ্জাল বলবে কি ব্যাপার, তুই তো দেখি আমার উপরে ঈমান আনবি না। দাজ্জাল এবার তার পিতা মাতা তাদের দুইজনকে জীবিত করবে, এই ব্যক্তি তারপরে ঈমান আনবে না। দাজ্জাল এবার এই ছেলেটাকে করাত দিয়া কেটে দুই টুকরা করে ওই দুই টুকরার মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করবে, আবার জোড়া লাগাবে, তারপরে বলবে দেখ আমি তোর খোদা। যুবক বলবে আমার বিশ্বাস আরো মজবুত হয়েছে, তুই আসলেই দাজ্জাল। পরে দাজ্জাল বলবে এতগুলো মানুষকে সামনে রেখে বলবে দেখো এই মুহূর্তে তার গলায় আমি ছুরি লাগায় জবাই করব। এবার আল্লাহ তাআলা এই যুবক তিনবার ঈমানের পরীক্ষা দেওয়ার কারণে মানুষের সামনেও দাজ্জালের পরিচয় তুলে ধরবেন। দাজ্জাল এবার এই যুবকের গলায় যখন ছুরি চালাতে যাবে, কাটতে পারবে না, তার গলা তখন তামার চাইতে আরো শক্ত হয়ে যাবে। দাজ্জাল এইরকম করে গোটা দুনিয়াতে তাণ্ডব লীলা চালাবে। দুর্ভিক্ষ কবলিত অঞ্চল দিয়ে যাবে, আসমানকে হুকুম করবে, বৃষ্টি নাজিল হবে, ফসল উৎগীরণ হবে। মুমিনরা বুঝবে এটা দাজ্জাল, এটা দাজ্জালের ফিতনা। আবার সে দেখা যাবে উর্বর ভূমি দিয়ে যাবে, সেই এলাকাকে দুর্ভিক্ষের জন্য হুকুম করবে, দুর্ভিক্ষ হয়ে যাবে। মুমিনরা বুঝবে এটা দাজ্জাল। দাজ্জাল এইরকম করে মক্কা মদিনা ছাড়া গোটা পৃথিবী ঘুরে বেড়াবে আর মানুষের ঈমান লুট করবে। এরপরে এরা জিজ্ঞেস করলেন আচ্ছা বুঝলাম তুমি দুনিয়ায় গিয়া কি কি করবা, সব বয়ান দিয়ে দিয়েছ, এবার বয়ান দাও তো দেখি দুনিয়ায় যাওয়ার পরে তুমি কতদিন থাকবে, দুনিয়ায় যাওয়ার পরে তুমি কতদিন। দাজ্জাল বলল দুনিয়াতে যাওয়ার পরে আমি মোট 40 দিন থাকবো। জোরে বলেন কতদিন? আরো জোরে বলেন কতদিন? তবে 40 দিনের মধ্যে দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান লম্বা। প্রথম দিনটা হবে 1 বছরের সমান লম্বা। দাজ্জালের দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান লম্বা। তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান লম্বা। আল্লাহু আকবার। এই কথা শুনে সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী, দাজ্জালের প্রথম দিন যদি 1 বছরের সমান লম্বা হয়, এত ওয়াক্তের নামাজ আমরা কিভাবে আদায় করব? আল্লাহর নবী বললেন এই সময়টা হবে দুনিয়ার সবচাইতে কঠিন এই দুনিয়ার সবচাইতে কঠিন ফিতনার সময়। এই সময় যে সকল মুমিনরা বেঁচে থাকবে তারা যেন অনুমান করে করে ওয়াক্ত বের করে নামাজ আদায় করে। বলেন তো দেখি দাজ্জাল দুনিয়াতে এসে মোট থাকবে কয়দিন? প্রথম দিন হবে কত সময় লম্বা? 1 বছরের সমান। দ্বিতীয় দিন হবে 1 মাসের। তৃতীয় দিন হবে 1 সপ্তাহের। তো 40 দিন থেকে 3 দিন চলে গেল, বাকি থাকে কতদিন? এই 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো। দাজ্জাল এসে 40 দিন দুনিয়ায় থাকবে। দাজ্জালকে এবার কতল করার জন্য আল্লাহ তাআলা একজনকে পাঠাবেন, ওনার নাম হলো, জোরে বলেন আরো জোরে, মাহদি। না, মাহদি তো আগেই চলে আসছে, আগে মাহদি তারপর দাজ্জাল। এবার দাজ্জালকে হত্যার জন্য আল্লাহ কাকে পাঠাবেন? জোরে 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 কাকে? পৃথিবীর একজন নবীর এখনো মৃত্যু হয় নাই। পৃথিবীর একজন নবীর এখনো মৃত্যু হয় নাই, তিনি এখনো বেঁচে আছেন। সেই নবীর নাম হলো, আরো জোরে বলেন, ঈসা আলাইহিস সালাম। তবে খ্রিস্টানদের আকীদা হলো তারা ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে হত্যা করেছে, কিন্তু আল্লাহর কোরআন আমাদেরকে বলছে খ্রিস্টানরা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিস্টার মিসা। কিভাবে? সৈন্যরা ঢুকেছিল ঈসা আলাইহিস সালামকে ধরে হত্যা করবে,
ঈসা আলাইহিস সালামকে ধরার জন্য একটা ঘরে তারা ঢুকবে। ঈসা আলাইহিস সালামকে ওই সময় আল্লাহ তাআলা ওই ঘর থেকে হেফাজত করে আসমানে উঠায় নিয়েছেন, সুবহানাল্লাহ। কারণ হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে রব, তুমি আমাকে নবী বানিয়েছো, আমার পরেই তো আখিরি নবী আসবেন, শেষ নবীর উম্মতের এত মর্যাদা তুমি দিয়েছো, আমাকে নবী বানিয়েছো, নবী না বানিয়ে কেন ওই নবীর উম্মত বানিয়ে দিলে না? সুবহানাল্লাহ। ও আল্লাহ, তুমি আমাকে এই নবীর উম্মত বানিয়ে দাও। তিনি যখন আল্লাহর কাছে দোয়া কবুল করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। আল্লাহ বললেন, ঠিক আছে ঈসা, আমি তোমার মৃত্যু না দিয়ে শেষ জামানায় ওই নবীর উম্মত বানানোর পাশাপাশি ওই নবীর উম্মতের শেষ জামানার বড় একটা দায়িত্ব আমি তোমাকে দিয়ে সম্পন্ন করাবো। দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা আমার ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। তিনি কোথায় আসবেন? আবার সেই শামের কথা, এই শামের কথা আবার চলে আসলো। ইমাম মাহদী আলাইহিস সালাম ফজরের নামাজে ইমামতি করার জন্য মসজিদে ঢুকবেন, ইকামত হয়ে যাবে। তিনি যখন নামাজে মেহরাবে যাবেন, সিরিয়ার দামেস্ক শহরের পূর্ব দিকে অবস্থিত সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ফজরের নামাজ আদায়ের ঠিক আগ মুহূর্তে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে ঈসা আলাইহিস সালাম তখন ওই মসজিদের মিনারে বা ছাদে অবতরণ করবেন। আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালাম দেখেই চিনবেন এটি তো ঈসা আলাইহিস সালাম। তিনি বলবেন, মোস্ট ওয়েলকাম, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক, আসেন আপনি ইমামতি করেন। সুবহানাল্লাহ পড়বেন না? ঈসা আলাইহিস সালাম বলবেন, না আমি ইমামতি করব না, ইমামতির দায়িত্ব আপনার, আপনি মুসলমানদের খলিফা, আপনি ইমামতি করেন, আমি একটা বড় দায়িত্ব পালনের জন্য এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালামের ইমামতিতে নামাজ আরম্ভ হবে, নামাজ শেষ হবে, আর ওই দিকে দাজ্জাল সে তার ইহুদি বাহিনী নিয়ে, হাদিসে এসেছে দাজ্জালের 70,000 ইহুদি বাহিনী থাকবে। কত হাজার? এই ইহুদি বাহিনী নিয়ে দাজ্জাল মসজিদে আকসার দিকে আসতে থাকবে, মুসলমানদেরকে শেষ করবে, মসজিদে আকসা তারা দখল করবে। ইমাম মাহদী আলাইহিস সালামের ইমামতিতে নামাজ শেষ হবে। নামাজ শেষ করার পরে এবার ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীকে পাশে রেখে বক্তব্য দিবেন, মুসল্লিদেরকে বলবেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন দাজ্জালকে কতল করার জন্য, পৃথিবীর অসভ্য ইহুদিদেরকে শায়েস্তা করবার জন্য। সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইর হয় না।